আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি সজ্ঞানে জেনে শুনে, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে 1 টাকা সুদ খাবে, নবীজি বলছেন আসাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়াতান, নবীজি বলছেন ওই ব্যক্তি হলো 36 বার ব্যভিচারকারীর, আল্লাহর নিকট 36 বার ব্যভিচারকারীর চাইতেও আল্লাহর নিকট ওই ব্যক্তি নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। একজন ব্যক্তি 36 বার ব্যভিচার করে জিনা করে আল্লাহর কাছে যেরকম নিকৃষ্ট হয়, তার চাইতে আরো বেশি নিকৃষ্ট হলো আল্লাহর কাছে ওই ব্যক্তি, যে ব্যক্তি সজ্ঞানে ইচ্ছা করে 1 টাকা, 1 দিরহাম বা 1 টাকা যে ব্যক্তি সুদ খায়। চিন্তা করেছেন একটাবার? সম্মানিত ভাইরা আমার, কত নিকৃষ্ট আল্লাহর কাছে এই ব্যক্তি। শুধু তাই নয়, নবীজি আরো কি ভয়ঙ্কর কথা বলেছেন এই সুদখোরদের ব্যাপারে। দেখেন, সুদের 70 প্রকার গুনাহ রয়েছে। কয় প্রকার গুনাহ কথা বলেন? 70 প্রকার গুনাহ রয়েছে, বা সুদের 70টি গুনাহের স্তর রয়েছে। এরপরে নবীজি বলছেন, আল্লাহ নবী বলছেন আইসারুহা, এর মধ্যে সবচাইতে ছোট যেই নিকৃষ্ট গুনাহ, 70 প্রকার গুনার যে ছোট স্তর, তা হলো আল্লাহ নবী বলছেন আইয়ানকিহার রাজুলু উম্মাহু, এর মধ্যে থেকে সবচাইতে ছোট নিকৃষ্ট গুনাহ হলো তার মাকে বিবাহ করা। নাউজুবিল্লাহ বলে, তার মাকে বিবাহ করা। এবার প্রশ্ন করতে চাই, মাকে কি বিবাহ করা যায়? নিজের মাকে বিবাহ করা যায়? এটি হারাম। তার মানে হলো মাকে যেহেতু বিবাহ করা যায় না, তার মানে হলো ওই ব্যক্তি মায়ের সাথে ব্যভিচার করলো, জিনা করলো, অপকর্মে লিপ্ত হলো। নাউজুবিল্লাহ বলেন। এটা কাদের ব্যাপারে বলছেন? যারা সুদ খায়। সম্মানিত ভাইরা আমার, এই হাদিস শোনার পরে আমি মনে করি যার সুস্থ বিবেক আছে, সুস্থ মস্তিষ্ক আছে, আত্মসম্মান আছে, আত্মমর্যাদা আছে, এই ব্যক্তি কখনো সুদের সাথে সম্পর্ক রাখতে পারে না। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদের বিধান বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বেশ কয়েকটা আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। সুদ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট বক্তব্য আল্লাহ পাক কোরআনুল কারীমে দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীমে সূরাতুল বাকারার মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 275 নং আয়াতের মাঝের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুদের বিধান বর্ণনা করতে গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক বলছেন আর আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে, ওয়া হাররামার রিবা, আর আল্লাহ পাক সুদকে হারাম করেছেন। তাহলে সুদের বিধান কত? মানে সুদের বিধান হলো এটি হলো হারাম। এটি কি? হারাম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন সূরাতুল বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক সুদের বিধান বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক কোরআনুল কারীমে আরো বলছেন যে আল্লাহ পাক সুদকে নির্মূল করে দিয়েছেন, সুদকে ধ্বংস করে দিয়েছেন, আর সদকাকে আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সুদের বিধান এটি হলো হারাম। এটি কি? হারাম, অবৈধ, নিষিদ্ধ। এবং এই সুদকে আল্লাহ পাক নির্মূল করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, আর সদকাকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, এরপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদেরকে, ইমানদার বান্দাদেরকে সুদ ভিত্তিক সকল লেনদেন থেকে আল্লাহ পাক বিরত থাকার নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন হে বিশ্বাসী বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো আর সুদের যত বকেয়া আছে, অবশিষ্ট আছে, সুদ ভিত্তিক যত লেনদেন আছে সেগুলো তোমরা কি করো? ছেড়ে দাও। আল্লাহ পাক বলছেন
ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা ইমানদার হও, নিজেদেরকে ইমানদার দাবি করো, বিশ্বাসী বান্দা হিসেবে দাবি করো, তাহলে আমি আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমাদের সুদের যত অবশিষ্ট আছে, সুদ ভিত্তিক যত লেনদেন আছে তা পরিহার করো। এ কথা কে বলেছেন? কথা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি তোমরা ইমানদার হও, মুমিন বান্দা হও, তাহলে সুদের যত বকেয়া আছে, অবশিষ্ট আছে, সুদ ভিত্তিক লেনদেন তোমরা পরিহার করো। সম্মানিত ভাইরা আমার, দেখেন তাহলে আল্লাহ পাকের এই নির্দেশ যারা মানবে না, মুসলমান হওয়ার পরে, ইমানদার হওয়ার পরে, আল্লাহর এই নির্দেশ পাওয়ার পরেও যারা সুদ ছেড়ে দেবে না, সুদ ভিত্তিক লেনদেন ছেড়ে দেবে না, সুদের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন এই আয়াতের পরের অংশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের ব্যাপারে, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন আর যদি তোমরা তা না করো, তার মানে হলো যদি সুদ ভিত্তিক লেনদেন যদি তোমরা পরিহার না করো, সুদের কারবার যদি তোমরা পরিহার না করো, আল্লাহ পাক বলছেন ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলছেন তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন যে তোমাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে সুদের ব্যাপারে সুস্পষ্ট নিদর্শন পাওয়ার পরেও, সুদ ত্যাগ করার যে নির্দেশ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই নির্দেশ পাওয়ার পরেও যদি তোমরা কি করো, ফাইন লাম তাফআলু, তার মানে হলো যদি তোমরা তা না ছেড়ে দাও, সুদ ভিত্তিক লেনদেন না ছেড়ে দাও, তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। নাউজুবিল্লাহ বলেন। কাজী কোন মুসলমান, কোন মুমিন বান্দা কখনো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত হতে পারে না। এটা কেবলমাত্র কাফের আর মুশরিকদের বৈশিষ্ট্য, ঠিক কিনা বলেন? যারা আল্লাহদ্রোহী কাফের মুশরিক, এটা কেবলমাত্র তাদের বৈশিষ্ট্য। সম্মানিত ভাইরা আমার, এই জন্য সাবধান থাকতে হবে, সুদ ভিত্তিক লেনদেন পরিহার করতে হবে। এরপরে দেখেন যারা সুদ ভিত্তিক লেনদেনে নিজেদেরকে জড়িত রাখবে, সুদ খাবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে পাগল করে, মাতাল করে আল্লাহ পাক কি করবেন? কিয়ামতের দিন উঠাবেন। কোন ব্যক্তির ন্যায়? যেই ব্যক্তিকে জিন আসর করেছে, জিন ভর করেছে। যেমন দুনিয়াতে কোনো ব্যক্তিকে যদি দুষ্টু জিন আসর করে, ভর করে, তাহলে সে সুস্থ স্বাভাবিক মানুষ আর থাকে না, অস্বাভাবিক মানুষ হয়ে যায়। কিয়ামতের দিন তারা ওইভাবে উঠবে, সুদখোরেরা। আল্লাহ পাক বলছেন, দেখেন আমার কথা নয়, কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন যারা সুদ খায়, যারা দুনিয়াতে সুদ খাবে, আল্লাহ পাক বলছেন তারা তো ওই ব্যক্তির ন্যায় কিয়ামতের দিন কবর থেকে হাজির হবে যাদেরকে শয়তান মোহবিষ্ট করেছে, শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। তার মানে হলো তারা অজ্ঞান, বেহুশ হয়ে, মাতাল হয়ে সেই দিন কিয়ামতের দিন উঠবে। কেন হবে তাদের অবস্থা কেন হবে? আল্লাহ পাক বলছেন যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। কেননা তারা বলতো যে ব্যবসা তো এটা তো সুদের মতোই। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়াতে তারা কি করতো? বলতো যে মানে ব্যবসা, তারা বলতো যে ব্যবসা তো সুদের মতোই। তার মানে হলো যে ব্যবসাকে আল্লাহ পাক কি করেছেন? হালাল করেছেন, বৈধ করেছেন। তারা সেই হালাল এবং বৈধ ব্যবসার সাথে তারা সুদকে কি করবে? তুলনা করবে। তার মানে বলবে সুদ আর ব্যবসা তো একই। এই কথা বলে তার মানে হলো সুদকে তারা বৈধ, হালাল বানিয়ে তারা এটা খাবে, এটার সাথে জড়িত থাকবে। আর এই অপরাধে আল্লাহ পাক তাদেরকে সেই দিন মাতাল করে, পাগল করে তাদেরকে কিয়ামতের দিন উঠাবে। সম্মানিত ভাইরা আমার, অপর বর্ণনা আছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনায় এসেছে যে সুদখোরদেরকে শৃঙ্খল বন্দী করে তাদের কবর থেকে ওঠানো হবে। সম্মানিত ভাইরা আমার, এবার আসুন
আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুদের ব্যাপারে কিছু হাদিস আমরা শুনবার চেষ্টা করব। দেখেন নবীজি সুদকে কত নিকৃষ্ট একটি অপরাধ মনে করেছেন। দেখেন জাবির থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। আন জাবিরিন قال لعن رسول الله صلى الله عليه وسلم হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন, অভিশাপ করেছেন। বিষয়গুলো খুব খেয়াল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। কাদেরকে? আকিলার রিবা, যারা সুদ খাবে, সুদ গ্রহণ করবে, নবীজি তাদের প্রতি লানত করেছেন। এরপরে অমুকিলাহু, এবং যারা কি করবে? সুদ দিবে, মানে সুদ দাতা, মানে দাতা, তাদের উপরও আল্লাহ নবী কি করেছেন? লানত দিয়েছেন। তার মানে হলো যারা সুদ খায় এবং সুদ দেয়, উভয়ের প্রতি আল্লাহর নবী লানত দিয়েছে, অভিশাপ দিয়েছে। এরপরে তারপর অকাতিবাহু, এবং যারা সুদ ভিত্তিক লেনদেন যারা লিখবে, সুদের লেখক যারা হবে, অর্থাৎ একজন সুদ দিচ্ছে আর একজন সুদ নিচ্ছে, এই সুদ ভিত্তিক লেনদেন যে লিখিত আকারে সহযোগিতা করবে, নবীজি তার প্রতিও কি করেছেন? অভিশাপ দিয়েছেন। এরপরে অশাহিদাইহি, এবং সুদের সাক্ষী যে হবে, অর্থাৎ যারা পরস্পর সুদ ভিত্তিক লেনদেন করছে আর যেই ব্যক্তি এই সুদ ভিত্তিক লেনদেন সাক্ষী হিসেবে থাকবে, নবীজি তার প্রতি অভিশাপ দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আল্লাহ নবী বলছেন, এরপরে নবীজি বলছেন ওয়াকালাহুম সাওয়াউন, আল্লাহর নবী বলছেন ওরা হলো সবাই সমান। তার মানে হলো যে সুদ খাবে, যে সুদ দেবে, যে সুদ ভিত্তিক লেনদেনের সাক্ষী হবে এবং সুদ ভিত্তিক লেনদেনের যে লেখক হবে, নবীজি বলছেন ওরা অপরাধের দিক থেকে সবাই অপরাধী, সবাই সমান। চিন্তা করেছেন একটাবার? আপনি সুদের সাক্ষী থাকবেন, সুদ খাবেনও না, সুদ দেবেনও না, বরং এটি এই সুদ ভিত্তিক লেনদেনে আপনি একজন সাক্ষী হিসেবে থাকলেও আপনার ওই সুদ খাওয়ার গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। তাহলে কতটা মারাত্মক চিন্তা করেছেন যে সুদের সাথে কোনোভাবেই জড়িত থাকা যাবে না। এরপরে দেখেন আল্লাহর নবী সুদ খাওয়াকে এত নিকৃষ্ট বলেছেন, এত জঘন্য বলেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, ব্যভিচার করা এটা খুব নিকৃষ্ট একটি কাজ, কবিরা গুনাহ। এটা একটি নিকৃষ্ট জঘন্যতম কাজ হলো জেনা করা, ব্যভিচার করা। কিন্তু নবীজি একজন জেনাকারীর চাইতেও সুদখোরকে আল্লাহর নিকট নিকৃষ্ট বলেছেন। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বলছেন, দেখেন এই ব্যাপারে আরেকটা হাদিস শোনাচ্ছি। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন যাকে কাফেররা শহীদ করা হয়েছিল, আর এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক সেই বেহেশতীয় পানি দিয়ে আল্লাহ পাক আল্লাহর ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক গোসল করিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। সেই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন দিরহামুন রিবান, যেই ব্যক্তি কি করবে? এক দিরহাম ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু। আল্লাহর নবী বলছেন যেই ব্যক্তি সজ্ঞানে জেনে শুনে, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে 1 টাকা সুদ খাবে, নবীজি বলছেন আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়াতান। নবীজি বলছেন ওই ব্যক্তি হলো 36 বার ব্যভিচারকারীর, আল্লাহর নিকট 36 বার ব্যভিচারকারীর চাইতেও আল্লাহর নিকট ওই ব্যক্তি নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। একজন ব্যক্তি 36 বার ব্যভিচার করে, জিনা করে আল্লাহর কাছে যেরকম নিকৃষ্ট হয়, তার চাইতে আরো বেশি নিকৃষ্ট হলো আল্লাহর কাছে ওই ব্যক্তি, যে ব্যক্তি সজ্ঞানে ইচ্ছা করে 1 টাকা, 1 দিরহাম বা 1 টাকা যে ব্যক্তি সুদ খায়। চিন্তা করেছেন একটাবার? সম্মানিত ভাইরা আমার, কত নিকৃষ্ট আল্লাহর কাছে এই ব্যক্তি। শুধু তাই নয়, নবীজি আরো কি ভয়ঙ্কর কথা বলেছেন এই সুদখোরদের ব্যাপারে। দেখেন কত নিকৃষ্ট কথা বলেছেন এই সুদখোরদের ব্যাপারে। দেখেন আরেকটা হাদিস শোনাচ্ছি। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রিবা 70 হুবান। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের 70 প্রকার গুনাহ রয়েছে। কয় প্রকার গুনাহ কথা বলেন?
70 প্রকার গুনাহ রয়েছে, বা সুদের 70টি গুনাহের স্তর রয়েছে। এরপরে নবীজি বলছেন, আল্লাহ নবী বলছেন আইসারুহা, এর মধ্যে সবচাইতে ছোট যে নিকৃষ্ট গুনাহ, 70 প্রকার গুনার যে ছোট স্তর, তা হলো আল্লাহ নবী বলছেন আইয়ানকিহার রাজুলু উম্মাহু, এর মধ্যে থেকে সবচাইতে ছোট নিকৃষ্ট গুনাহ হলো তার মাকে বিবাহ করা। নাউজুবিল্লাহ বলে, তার মাকে বিবাহ করা। এবার প্রশ্ন করতে চাই, মাকে কি বিবাহ করা যায়? নিজের মাকে বিবাহ করা যায়? এটি হারাম। তার মানে হলো মাকে যেহেতু বিবাহ করা যায় না, তার মানে হলো ওই ব্যক্তি মায়ের সাথে ব্যভিচার করলো, জিনা করলো, অপকর্মে লিপ্ত হলো। নাউজুবিল্লাহ বলেন। এটা কাদের ব্যাপারে বলছেন? যারা সুদ খায়। সম্মানিত ভাইরা আমার, এই হাদিস শোনার পরে আমি মনে করি যার সুস্থ বিবেক আছে, সুস্থ মস্তিষ্ক আছে, আত্মসম্মান আছে, আত্মমর্যাদা আছে, এই ব্যক্তি কখনো সুদের সাথে সম্পর্ক রাখতে পারে না। ঠিক কিনা বলেন? একটা পাগল মাতাল কেউ আমার মনে হয় যদি বলা হয় তোমার মায়ের সাথে তুমি জিনায় লিপ্ত হও, হবে কি? কথা বলেন। আপনাদেরকে এই কথা বললে আপনারা রাজি হবেন? রাজি হবেন না, বরং জুতা পিটা করবেন এই কথা যে বলবে। সম্মানিত ভাইরা আমার, একটু গভীরভাবে চিন্তা করেন। তাহলে যারা সুদ খাবে, নবীজি বলছেন যে সে তার মাকে বিবাহ করলো, তার মানে হলো নিজের গর্ভধারিণী মায়ের সাথে ব্যভিচার করলো, জিনা করলো। নাউজুবিল্লাহ বলেন। কাজে এর পরেও যারা সুদের সাথে সম্পর্ক রাখবে, আমি মনে করব ও হলো নিকৃষ্ট, চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, ওর মতো অদম, ওর মতো নিকৃষ্ট আর আল্লাহর জমিনে কেউ হতে পারে না। এই জন্য সাবধান হন। এই হাদিস যদি আপনাদের অন্তঃকরণে লাগে, অন্তরের যদি লেগে থাকে, আজকে থেকে, এখন থেকে এই সুদ ভিত্তিক সকল প্রকার লেনদেন আমাদের কি করতে হবে? কথা বলেন, পরিত্যাগ করতে হবে। আমরা সবাই রাজি আছি তো? সবাই রাজি আছি তো? একটু হাত তুলে দেখান তো দেখি, কে কে রাজি আছেন? একটু কে কে রাজি আছেন? অনেকের কষ্ট হচ্ছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত সুদ ভিত্তিক লেনদেন থেকে হেফাজত করবেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, এই ওয়াদা অনেকের কাছে বড় কষ্টের হয়ে গেছে, অনেক জুলুম হয়ে গেছে। আমার মনে হয় আপনাদের অনেকের কাছে যদি উহুদ পাহাড় যদি মাথায় ধরা হতো তাও নিতে রাজি হতেন, কিন্তু আজকের এই প্রতিজ্ঞা তার চাইতে অনেক কষ্ট হয়েছে। ঠিক কিনা বলেন? তাতে কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। সম্মানিত ভাইরা আমার, রাসূলের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে, আমার দৃষ্টিতে, সুস্থ প্রত্যেকটা বিবেক সম্পন্ন ব্যক্তির দৃষ্টিতে সুদখোররা হলো সবচাইতে নিকৃষ্ট, জঘন্য। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, এরপরে দেখেন, আমি আপনাদেরকে আরো কিছু হাদিস আজকে শোনাবো। সম্মানিত ভাইরা আমার, সুদ খোরদের পরিণতি কেমন হবে এই ব্যাপারে আরেকটি বর্ণনা রয়েছে। এই সুদখোরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুর্গন্ধযুক্ত পুজ এবং রক্ত মিশ্রিত নদীর মধ্যে তাদেরকে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ বলেন। সুদ যারা খাবে তাদেরকে আল্লাহ কি করবেন? দুর্গন্ধযুক্ত পুজ এবং রক্ত মিশ্রিত নদীর মধ্যে তাদেরকে আল্লাহ পাক নিক্ষেপ করবে। সেখানে তারা হাবুডাবু খাবে আর সেই দুর্গন্ধযুক্ত পুজ আর রক্ত তারা খেতে থাকবে। সম্মানিত ভাইরা, দেখেন না, আমরা যখন নদীর মাঝখানে পড়ে যাই, এক সময় হাবুডুবু খেতে খেতে ক্লান্ত যখন হয়ে যায়, আমরা আর সাঁতার কাটতে যখন পারি না, এক পর্যায়ে আমরা সেই নদীর পানি আমরা খেয়ে ফেলি। ঠিক কিনা বলেন? তো ওই ব্যক্তিকে সেই রক্ত মিশ্রিত, পুজ মিশ্রিত সেই নদীর মধ্যে যখন তাকে নিক্ষেপ করা হবে, সে হাবুডুবু খাবে, খেতে খেতে কিনারা খুঁজে পাবে না। সে সেই রক্ত মিশ্রিত, পুজ মিশ্রিত সে বাধ্য হয়ে সে খেতে থাকবে। দেখেন, আমার কথা নয়, রাসূল কারীম এই ব্যাপারে দুইটি বর্ণনা এসেছে। যে একটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে দেখেছেন, আর একটা হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন। কি দেখেছেন? স্বপ্নে দেখেছেন। নবীজি একটি আল্লাহর নবীর স্বপ্নের বর্ণনা দিচ্ছিলেন। দেওয়ার পর্যায়ে নবীজি বললেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে আল্লাহর নবী পথ চলছেন। বিষয়গুলো খুব খেয়াল করবেন। হঠাৎ তিনি কি করলেন? একটি নদী দেখতে পেলেন, রক্তের লাল বর্ণের রক্ত মিশ্রিত নদী আল্লাহ নবী দেখতে পেলেন, এবং দেখলেন যেখানে একজন ব্যক্তি কি করছে? হাবুডুবু খাচ্ছে, এবং সে সাঁতার কেটে কেটে
নদীর কিনারায় যখন আসতে চাচ্ছে, সেই নদীর কিনারায় বসে আছে একজন ব্যক্তি, অসংখ্য পাথর নিয়ে বসে আছে। ওই ব্যক্তি যখনই হাবুডুবু খেয়ে সাঁতার কেটে কিনারা আসতেছে, ওই কিনারাকে যখন সে নিকটবর্তী এসে পৌঁছেছে, তখন ওই কিনারায় অবস্থিত ওই ব্যক্তি পাথর মেরে তাকে, মুখ বরাবর পাথর মেরে তাকে নিক্ষেপ করছে। আর সেই পাথরের আঘাতে সে আবার সেই নদীর মাঝপথে চলে যাচ্ছে, আবার সেভাবে আসতে চাচ্ছে, আবার তাকে এভাবে পাথর মারা হচ্ছে, সে আবার ওই তার মাঝখানে চলে যাচ্ছে, সে কিনারা থেকে যে দূরে চলে যাচ্ছে। সম্মানিত ভাইরা আমার, এই অবস্থা দেখে আল্লাহর নবী বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিষয়গুলো খুব খেয়াল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাহাজা, নবীজি বলছেন, কুলতু, আমি বললাম, মাহাজা, এরা কারা? এক ব্যক্তিকে, জিবরাইল আমিন। তখন আল্লাহর নবীকে বললেন, সামনে চলুন। এভাবে এক পর্যায়ে নবীজি এভাবে বিভিন্ন অবস্থা যখন দেখলেন, দেখার পরে জিবরাইল আমিন নবীজিকে সেই ব্যাখ্যাটা দিলেন যে কোন ধরনের ব্যক্তি, কোন ব্যক্তি, কোন শ্রেণীর ব্যক্তি ওই রক্তের মধ্যে হাবুডুবু খাচ্ছে। নবীজি ওই ব্যাপারে বললেন, ওয়াল্লাযী রাআইতুহু ফিন্নারি আকিলুর রিবা। ও নবী, আপনি যাকে রক্তের মধ্যে হাবুডুবু খেতে দেখলেন, ওই ব্যক্তি আর কেউ নয়, ওই ব্যক্তি হলো সুদখোর। ওই ব্যক্তি কি? সুদখোর, যে দুনিয়ার জিন্দেগিতে সে সুদ খেয়েছে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে সুদ ভিত্তিক সকল লেনদেন আপনি পরিহার করুন। সম্মানিত ভাইরা আমার, আমরা বাহ্যিকভাবে মনে করছি যে সুদের মাধ্যমে, সুদ ভিত্তিক লেনদেনের মাধ্যমে আমরা মনে হয় অনেক সম্পদের মালিক হচ্ছি। না, আপনার এই সুদ ভিত্তিক লেনদেন, যদিও দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আমরা এটা বুঝতে পারছি যে সুদের মাধ্যমে আমরা ধনবান ব্যক্তি হচ্ছি, অনেক সম্পদের মালিক হচ্ছি। না, আপনার পরিণাম হবে এই ধন সম্পদ যা সুদের মাধ্যমে অর্জন করবেন, আল্লাহ পাক এটা নিচ্ছিন্ন করে দেবে, এটা বিনাশ করে দেবে। সম্মানিত ভাইরা আমার, দেখেন, কথা আমার নয়, এই ব্যাপারে আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। দেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বেশি বেশি সুদ খাবে, তার মানে শেষ পরিণাম হবে স্বল্পতা, তার মানে নিঃশেষ হয়ে যাবে। যেই ব্যক্তি সুদ খাবে, তার মালের পরিণতি হবে স্বল্পতা, অল্পতা, তার মানে হলো এটা নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ পাক তার সুদ ভিত্তিক উপার্জিত সম্পদকে আল্লাহ পাক ধ্বংস করে দেবেন। এই জন্য সম্মানিত ভাইরা আমার, তাহলে সুদে উপার্জিত সম্পত্তি থাকবে না দুনিয়াতে, এটা কি স্থায়ী করতে পারবেন না? এটা তো আছেই, তারপরেও পরকালে আপনার জন্য শাস্তি অপেক্ষা করছে। এই জন্য আমরা আজকে থেকে, এখন থেকে সবাই এই সুদ ভিত্তিক লেনদেন পরিহার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুদ ভিত্তিক সকল লেনদেন পরিহার করার তৌফিক দিক। সবাই আল্লাহুম্মা আমিন।